আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো আমার মতো বয়সী যারা আছেন তাদের যে সমস্যাগুলি হয় এবং সমস্যা থেকে মোকাবিলা করার উপায় নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমার মতো যারা ৩৫ পার হয়ে হচ্ছে ৬৫-র মধ্যে আছেন, ৩৫ পার হয়ে ৬৫-র মধ্যে যারা আছেন তাদের এই বয়সটাকে বলা হয় মিডল অ্যাডাল্টহুড। এই মিডল অ্যাডাল্টহুডে কিছু পরিবর্তন হয়ে থাকে, বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে। সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক দুই দিকেই পরিবর্তন হয়ে থাকে। শারীরিক পরিবর্তনগুলি কি কি? শারীরিক পরিবর্তন হয় আপনার হাড়ের ক্ষয় হয়, আপনার ওজন বেড়ে যাওয়া শুরু করে, আপনার হচ্ছে স্কিনটা আগে যেমন ছিল গ্লো করতো সেরকম আর করে না। তাহলে আপনি আস্তে আস্তে হাই ব্লাড প্রেশার বেড়ে যায়, মানে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থাকে, ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা থাকে। এই যে নানাবিধ সমস্যাগুলি ডে বাই ডে বাড়তে থাকে। তারপর দেখা যায় আপনি কেউ যদি এই বয়সে বেবি নেওয়ার প্ল্যান করে থাকে যে আমি একটা বেবি, এখন সবাই যার যার মতো হয়ে গেছে, আমি নিজেকে কেমন করে ব্যস্ত রাখবো, একটা বেবি নেওয়ার হয়তো প্ল্যান করে যারা বেবি নেওয়ার প্ল্যান করছেন তাদের একটা জিনিস খেয়াল করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে বেশি বয়সে বাচ্চা নেওয়ার ফলে, বিশেষ করে এই বয়সে বাচ্চা নেওয়ার ফলে অনেকেরই ডাউন সিনড্রোম বেবি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেজন্য এই বিষয়টাতে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখা যাক মানসিক দিকে কী কী সমস্যা হয়ে থাকে। সেটা আপনার মেন্টাল স্ট্রেস অনেক বেড়ে যায়। যেমন আপনি পরিবারের সবার দায়িত্ব নিয়ে থাকেন, আপনার সন্তান, স্বামী, সন্তান, মানে টোটাল পরিবারটা আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। কার কি স্কুলের বেতন দেওয়া প্রয়োজন, তারপরে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের বেতন দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, বাজারঘাট সব কিছু মিলে, আত্মীয় স্বজন সব কিছু মিলে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। এছাড়া আপনি যদি ওয়ার্কিং লেডি হয়ে থাকেন সেক্ষেত্রে ওই কর্মস্থলে আপনার যে রেসপন্সিবিলিটি আছে সেটাকে আপনাকে সততার সাথে পালন করতে হচ্ছে। এই যে টোটাল যে একটা ম্যানেজমেন্ট আপনাকে একাই করতে হচ্ছে এই বয়সে, তখন আপনার কি হয় যে মেন্টাল স্ট্রেস এতই বেড়ে যায় আপনি আর নিতে পারেন না। তখন কি হয়, মেজাজ খিটখিটে হয়, আপনি রেগে যাচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত কিছুর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের করণীয় যে আমাদের কি পছন্দ, অনেক কিছুর মধ্যে আমাদের পছন্দগুলিকে খেয়াল করতে হবে। আমাদের নিজেদেরকে কমপক্ষে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে আমার নিজেদের জন্য, নিজেদের যত্ন নিতে হবে। এটা বলছি না যে আপনি ফিজিক্যালি অনেক মানে স্লিম এরকম হবেন, বেসিক্যালি সেটা না। আপনার বয়স অনুযায়ী যেটা আপনার জন্য সুন্দর সেটা আপনার জন্য ঠিক আছে। আপনি যেমন সেভাবে ম্যানেজ করে নিয়ে আপনি নিয়মিত একটু হাঁটার চেষ্টা করবেন, ব্যায়াম করার চেষ্টা করবেন, ঘুমানোর চেষ্টা করবেন যেন পর্যাপ্ত ঘুম হয়। আপনার যে কাজগুলি আছে সেটা পারিবারিক, মানে পরিবারের যে কাজগুলি করে থাকেন সেই কাজগুলিকে ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাসায় নিশ্চয়ই এতদিনে যে আপনি যখন 35 থেকে 40-এর উপরে উঠে গেছেন তখন বাসার আর অন্যান্য মেম্বাররা মোটামুটি বড় হয়েছে, তাদেরকে কিছু কিছু দায়িত্ব ভাগ করে দিবেন। তারপর আপনার হাজব্যান্ডের দায়িত্ব ভাগ করে, মানে কাজের দায়িত্ব ভাগ করে দিবেন। যদি শ্বশুর শাশুড়ি হয়ে থাকে আপনিও তাদেরকে হেল্প করবেন, কিছু কিছু ক্ষেত্রে তারাও যেন আপনাকে হেল্প করতে পারে। এই যে প্রত্যেকটা এরিয়া ভাগ করে দেয়া, তখন হবে কি এই স্ট্রেসটা আপনার কমে যাবে। তারপরে আপনি বছরে একবার, কমপক্ষে একবার আপনার ব্লাড সুগার টেস্ট করাবেন। তারপরে মানে থাইরয়েডের প্রবলেম আছে কি না, হ্যাঁ, তারপরে হরমোনের কোনো প্রবলেম আছে কি না, কোলেস্টেরল বৃদ্ধি পেয়েছে কি না, এই টেস্টগুলি করাবেন। আর অবশ্যই খাবার দিকে সচেতন হতে হবে। আপনি ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন ডি খেতে হবে, বিশেষ করে কালারফুল খাবারগুলি খেতে হবে, যেমন লাল সবজি, মানে লাল, হলুদ, তারপর সবুজ কালারফুল সবজিগুলি আপনার জন্য অনেক ভালো হবে। তো আমরা যদি টোটাল ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো করি তাহলে এই বয়সটাকে আমাদের চ্যালেঞ্জ মনে হবে না, আমরা মোকাবিলা করে এখান থেকে মানে ওভারকাম করতে পারবো, এই বয়সটাকে এনজয় করে করতে পারবো। আর যদি আমরা এই ম্যানেজমেন্টটা ঠিক না করি তাহলে দেখা যাবে আমরা এই বয়সেই মানে দেখা যায় বৃদ্ধ হয়ে গেলাম, এরকম একটা অবস্থায় এসে পৌঁছাবো। তো আমাদের এই জন্য কি করতে হবে, আরও প্রয়োজন মেডিটেশন করা, প্রয়োজনে কাউন্সিলিং সেবা নেওয়া, আপনি পেয়ার গ্রুপ সেট করা, মানে আপনার বয়সী বন্ধু সার্কেল নেটওয়ার্ক বাড়ানো, আপনি যেন ভালো লাগার সময়গুলি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই টোটাল ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তো সামারাইজ যদি করি যে আপনার শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এই পরিবর্তনটা হওয়া স্বাভাবিক। এই পরিবর্তনটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, টেকনিক্যালি যদি ম্যানেজ করতে পারি তাহলে হবে কি আমরা আমাদের এই বয়সটাকে এনজয় করে পার করতে পারবো, পরবর্তী বয়সের জন্য আমরা প্রস্তুত হতে পারবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।